রাসূলও সালামের জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রাসূল জিজ্ঞেস করছে যে সাদ তুমি কি ব্যাপার? সাদ বলতেছে, ইয়া রাসূল আমি তো ঈমান এনেছি। রাসূল বলতেছে, সাদ তুমি ঈমান এনেছো? হ্যাঁ আমি ঈমান এনেছি। আমার সাথে আগে দেখা করো না কেন? সাদ বলতেছে, ইয়া রাসূল আমি একজন হত দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই, জীবন জীবিকা নির্বাহ করতে যে আমার সময় চলে যায়, এই জন্য আমি আপনার সাথে আগে দেখা করতে পারি। এরপরে রসুল বলতেছে, সাদ এরপরে কি সমস্যা বলো? সাদ বলতেছে, ইয়া রাসূল আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে শাদী করা দরকার। মদিনার কোনো নারী আমাকে বিয়ে করতে চায় না, মদিনার কোনো লোক তার বোনকে আমার কাছে বিয়ে দিতে চায় না, আমার এই কুৎসিত চেহারা এবং ভঙ্গুর স্বাস্থ্যের জন্য। আল্লাহ রসুল এই কথা শোনার পরে বললেন, স্যার তুমি কি আসলে বিয়ে করবে? স্যার জবাব দিলেন, ইয়া রাসূল হ্যাঁ আমি বিয়ে করব। রসুল তখন বললেন, স্যার মদিনার সবচেয়ে সুন্দরী নারী দিয়ে তোমাকে বিয়ে করব। আল্লাহ রসুল তৎক্ষণাৎ একটা চিঠি লেখলেন একজন সাহাবীকে দিয়ে। চিঠি লেখে সাদের হাতে দিয়ে বললেন, এই চিঠি অমুকের কাছে নিয়ে দিবি। সাদ রসুলের কথা মতো সেই চিঠি নিয়ে সেই সাহাবীর বাড়িতে গেলেন, যে সেই সাহাবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আল্লাহ রসুল আপনাকে একটা চিঠি দিয়েছে। তখন ওই সাহাবী চিঠি খুলে দেখে, পড়ে আর বারবার সাদের মুখের দিকে তাকায়। চিঠি পড়ে আর বারবার সাদের মুখের দিকে তাকায়। চিঠিতে লেখা আছে, আল্লাহ রসুল এই কুৎসিত চেহারা ভঙ্গুর স্বাস্থ্যের সাদকে দিয়ে, তার সুন্দরী কন্যাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। চিঠি যখন পড়া শেষ তখন ওই সাহাবী সাদকে বললেন যে, স্যার তুমি এখন যাও, আমি পরে জানাবো। এই কথা বলে সাদকে বিদায় দিয়ে ওই সাহাবী ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে তার বুদ্ধিমতী সুন্দরী কন্যাকে বললেন যে, মা আল্লাহ রসুল তোমার জন্য এক বর ঠিক করে পাঠাইছে। নাম তার সাদ, চেহারা খুব কালো কুৎসিত, স্বাস্থ্য খুব ভঙ্গুর, আর্থিক অবস্থা খুবই দুর্বল, আমার পছন্দ হয় না, এই জন্য আমি বলেছি পরে জানাবো। ওই সাহাবীর বুদ্ধিমতী কন্যা এই কথা শোনার পরে বলেন, বাবা এটা আপনি কি করেছেন? আল্লাহ রসুল যে বর আমার জন্য ঠিক করে পাঠাইছে তার চাইতে ভালো বর দুনিয়াতে আর কেউ হতে পারে না। অতএব দ্রুত যান, তাকে রাস্তায় থেকে ফিরিয়ে নিয়ে আসে। আর যদি রাস্তায় না পান তাহলে রসুলের কাছে যে পুরো ঘটনার জন্য ক্ষমা চাইবেন, বলবেন এই ঘটনার জন্য আপনিও ক্ষমা প্রার্থী, আমিও ক্ষমা প্রার্থী। কেননা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহী নাযিল করেন তাহলে আপনি এবং আমি দুজনেই ধরাশায়ী হয়ে যাব। বুদ্ধিমতী কন্যা পরামর্শ মতে বাবা দ্রুত গতিতে রাস্তায় হাঁটতেছে। সাদ ছিলেন সিপসিপে হ্যাংলা মানুষ, বাতাসের আগে আগে হাঁটতেন। সাদকে রাস্তায় খুঁজে পান নাই। ওই সাহাবী পরে মসজিদে নববীতে গিয়ে দেখে যে সাদ রসুলের কাছে বসা। ওই সাহাবী সালাম দিয়ে আল্লাহ রসুলের কাছে হাত ধরে ক্ষমা চাইলেন, আল্লাহ রসুল পুরো ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দেন, আমার কনেও ক্ষমা প্রার্থী, আপনি বিয়ের ব্যবস্থা করুন, এই বিয়েতে আমিও রাজি, আমার কনেও রাজি। রসুল তখন সাদকে বললেন, সাদ বিয়ে করার মতো কোনো সঞ্চয় তোমার হাতে আছে? সাদ বললেন, ইয়া রাসূল আমি দিন আনি দিন খাই, বিয়ে করার মতো কোনো সঞ্চয় আমার হাতে নেই। কাছেই ছিলেন উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল ডেকে বললেন, হে উসমান এবং আলী তোমরা দুজনে মিলে সাদের বিয়ের খরচটা দিয়ে দাও। উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুজনে মিলে 600 দিরহাম সাদের হাতে দিয়ে বললেন, সাদ এই 600 দিরহামের প্রথম 200 দিরহাম দিয়ে তোমার স্ত্রী দেনমোহর দিবে, এর পরের 200 দিরহাম দিয়ে তুমি ওলিমার খাবারের ব্যবস্থা করবে, এর পরের 200 দিরহাম তোমার হাত খরচ রাখবে। সাদ এই টাকা নিয়ে মদিনার বাজারের দিকে যেতে লাগলো। মদিনার বাজারে যখন উপস্থিত সাদ বাজার করবেন, এমন সময় ঘোষণা দিচ্ছে যে বাইশক রসুল জিহাদের ডাক দিচ্ছে, এই জিহাদে যে অংশগ্রহণ করবে সে নিশ্চিত জান্নাত লাভ করবে। সাদ বাজার করলেন ঠিকই, প্রথম 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনছে।
এর পরের 200 দিরহাম দিয়ে একটা তরবারি কিনছে, এর পরের 200 দিরহাম দিয়ে কিছু খাবার দাবার কিনছে। বাজার করে ঘোড়ার পিঠে চড়ে জিহাদের ময়দানে চলে গেছে সাদ। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সাদ শাহাদাত বরণ করে। যুদ্ধ যখন শেষ, এক সাহাবী আল্লাহ রাসূলের কানে কানে বলছে, আল্লাহ রাসূল, এই যুদ্ধে তো সাদের লাশ দেখতে পেলাম। রাসূল বিস্মিত হয়ে গেছে। বিস্মিত হয়ে উনি বলেছেন, কোথায় সাদের লাশ? আমার কাছে নিয়ে এসো। সাহাবীরা ধরাধরি করে সাদের লাশ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল ডান পা উঁচু করে ডান হাতের উপর সাদের গর্দানটা নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়েছে। দু চোখের পানিতে রাসূলের দাড়ি মোবারক ঢুকে যাচ্ছে। এর একটু পরে রাসূল মুচকি হেসে দিয়েছেন। তার একটু পরে রাসূল মুখ ফিরে দিয়েছেন সাদের মুখ থেকে। সাহাবীরা এই ঘটনাটা খেয়াল করেছে। প্রশ্ন করছে সাথে সাথে, ইয়া রাসূল, আপনি যখন সাদের লাশ তুলে নিলেন তখন দেখলাম দু চোখের পানিতে আপনার দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। এরপরে মুচকি হাসলেন, এরপরে মুখ ফিরে নিলেন সাদের মুখ থেকে। কারণ কি? রাসূল জবাব দিয়েছেন, সাহাবীরা শুনো, আজকে ছিল সাদের বিয়ে করার দিন, নতুন বধূর সাথে বাসর করে আমোদ ফুর্তি করার দিন। সে আমোদ ফুর্তি না করে মহান রবের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। শোকে আমার বুকের কলিজার ছাতা ফেটে যাচ্ছিল, এজন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনি যে মুচকি হাসলেন এর কারণ কি? রাসূল বলতেছেন যে একটু পরে দেখি জান্নাত সাদের লাশের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এই জান্নাতের নাজ নিয়ামত দেখে আমি হাসি ধরে রাখতে পারিনি, এজন্য মুচকি হেসে দিয়েছি। এরপরে সাহাবীরা বললেন, ইয়া আল্লাহর রাসূল, এরপরে যে আপনি সাদের মুখের থেকে মুখ ফিরে নিলেন এটার কারণ কি? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন যে তার একটু পরে দেখি জান্নাতের ভিতর থেকে সুন্দরী রমণীরা, জান্নাতের হুরেরা ফুলের মালা নিয়ে বের হচ্ছে সাদকে অভ্যর্থনা দেওয়ার জন্য। এই সুন্দরী রমণীদের সাথে পর্দা করা দরকার, এই জন্য আমি মুখ ফিরে নিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে সাদের সার্থক অনুসারীরা সূর্য পশ্চিম আকাশ থেকে উদয় না হওয়া পর্যন্ত একদল লোক আল্লাহর এই জমিনে থাকবে ইনশাআল্লাহ, যাদের জীবনের প্রধানতম দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে বেগবান করা।